বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু শরীর, মন এবং চিন্তাধারারও একটা পরিবর্তন আসে। ঠিক সেরকমই বাঙালি মানে ভ্রমণপ্রিয় বাঙালিরা কিন্তু দীঘা, পুরী এই সমস্ত কিছু ছাড়িয়ে এবার তাদের চিন্তাভাবনার পরিধিও কিন্তু অনেকটা বড় হয়েছে। তোমরা কে কে আমার সাথে একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজ একটা বেস্ট ডেস্টিনেশনের সন্ধানে কিন্তু বেরিয়েছি। আজ আমরা শিলং থেকে রওনা দিচ্ছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। যাওয়ার পথেই দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। একদিকে ডাউকি মানে আমাদের বাংলাদেশ বর্ডার, যেখান থেকে খুবই কাছে, আরেকদিকে চেরাপুঞ্জি। আর এখন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, তোমরা চেরাপুঞ্জি যাওয়ার সময় দুর্দান্ত একটি এরকমই ভিউ পয়েন্ট পেয়ে যাবে, যেখানে দাঁড়িয়ে অনেকটা সময় কিভাবে কেটে যাবে তা কিন্তু বুঝে উঠতে পারবে না। সঙ্গে থাকবে দারুণ দারুণ ফটো এবং ভিডিও। দুর্দান্ত একটি জায়গা চেষ্টা করছি তোমাদের দেখানোর। দূরে অনেকটা দূরে রয়েছে কালো পাহাড়, আর তার সাথে এরকম সবুজ পাহাড়। আহা, সবুজ আর কালো মিশে গিয়ে যে কি অপূর্ব সুন্দর একটা দৃশ্য তৈরি হয়েছে। তার সঙ্গে ভেসে যাচ্ছে পেঁজা তুলোর মতন হালকা মেঘ। অপূর্ব সুন্দর এই দৃশ্য দেখে এখন আমরা আবার ঝটপট কিন্তু রওনা দেব আমাদের মূল গন্তব্যের দিকে। আর এই চলার পথেই তোমরা দেখতে পাবে দুর্দান্ত কিছু পাহাড়ি এঁকে বেঁকে বয়ে যাওয়া রাস্তা। তাহলে চলো পুরো জার্নিটা তোমরা উপভোগ করো। আর এই সুযোগে ঝটপট আমি আমার পরিচয় পর্বটি সেরে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউ ভিউ ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের যাত্রা শুরু করলাম মেঘালয়ের কেভ গার্ডেনের উদ্দেশ্যে। দেখতে থাকো, আশা করি আজকের পর্বটি তোমাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তবে ছোট্ট একটি অনুরোধ, যদি ভালো লাগে তাহলে কিন্তু ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে রাখো, এরকম আরও সব নতুন নতুন ব্লগের নোটিফিকেশান যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকারও কিন্তু ছোট্ট একটা অনুরোধ রইল। এত নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করব বলে সকাল সকাল তাড়াতাড়ি জলখাবার খেয়ে সকলে কিন্তু বেরিয়ে পড়েছি। আর যেহেতু নিজেদের গাড়ি নিয়ে বেরিয়েছি, তাই বুঝতেই পারছো প্রত্যেকটা জায়গায় পৌঁছানোর আগে আলাদাই কিন্তু একটা উত্তেজনা কাজ করতো। আর দেখো, রাস্তার দুধারে কিন্তু রয়েছে কাশ ফুল, মানে পুজো চলে এসেছে। সেই পুজোর যে একটা আমেজ, তা কিন্তু মেঘালয়ে এসেও আমরা পেয়ে গিয়েছি। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের বাহন মনে করিয়ে দিচ্ছে যে আমরা ডেস্টিনেশনের একদম কাছাকাছি চলে এসেছি। কাছাকাছি বলবো না, দেখো একদম ডেস্টিনেশনে যেখানে পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে সেখানে চলে এসেছি। এবার আমরা এখানে আমাদের বাহন দুখানাকে সুন্দরভাবে পার্ক করে আমরা কিন্তু টিকিট কেটে ভেতরে ঢুকে যাব। তাহলে চলো আর দেরি না করে, যখন ভেতরে প্রবেশ করেই ফেলেছি, এবারে তোমাদের নিয়ে যাই সেই গুহার ভেতরে। সত্যি কথা বলতে জীবনে প্রথম এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হব। আর তার চেয়েও বড় কথা, যেহেতু পরিবারের সকলে মিলে এসেছি, তাই সঙ্গে রয়েছে যেমন ছোট বাচ্চা, সঙ্গে রয়েছে বয়স্ক মানুষও, আবার আমরা তো রয়েছি মাঝবয়সী। তো আমাদের মোটামুটি ফ্যামিলিতে সব রকম এজের সবাই কিন্তু আমরা চলে এসেছি। এবার গুহার ভেতরে ঢুকতে গিয়ে কিসের অভিজ্ঞতা, মানে কি অভিজ্ঞতা হতে পারে, কত কিছু সম্মুখীন হতে পারি, এটা ভেবে কিন্তু একটু ভয় কাজ করছিল। তো যাই হোক, একটা নতুন স্বাদের কি বলবো, একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন স্বাদ আস্বাদন করতে চলেছি। চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তার আগে দেখো, ঢোকার আগে কিন্তু আমাদের ফটো সেশন শুরু হয়ে গেছে। যাই হোক, যে কোনো জায়গায় আসলে এত দূর থেকে আসছি, তো এই স্মৃতিগুলো তো লাগবেই না, এইগুলোই তো আমাদের সঙ্গে থেকে যাবে। আর একবার তোমাদের কাছ থেকে দেখাই, দেখো পাহাড়ের পাথরগুলো, মানে পাহাড়ের পাশ দিয়ে যে যাচ্ছি না, একেবারে কি বলবো, পাহাড় ঘেঁষে ঝর্ণা, তার জল যেমন গায়ে এসে পড়ছে, ঠিক সেরকমই ঝোপ জঙ্গল, বিভিন্ন রকমের আওয়াজ, কি বলবো, মানে আলাদাই একটা না অনুভূতি, আলাদাই একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। আর দেখো একবার রাস্তাটা দেখো কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। ভেতরে যেতেই তোমাদের সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করিনি। এখানে কিন্তু ক্যামেরা, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সব কিছুর জন্য আলাদা আলাদা কিন্তু মূল্য দিতে হবে। প্লাস তোমাদের অ্যাডাল্ট এবং চাইল্ড আলাদা আলাদা রয়েছে টিকিটের মূল্য। আর এছাড়াও এই পুরো জায়গাটা ঘুরে দেখতে কিন্তু হাতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় অবশ্যই রাখতে হবে, কারণ এখানে তোমাদের মাঝে মাঝেই কিন্তু একটু রেস্ট নিতে হবে, কারণ পুরো জায়গাটা বিশাল বড় এবং বুঝতেই পারছো চড়াই উতরাই, সিঁড়ি দিয়ে কোথাও উঠতে হচ্ছে কোথাও নামতে হচ্ছে, তার জন্য ভীষণভাবে রেস্টেরও দরকার আছে। একভাবে হেঁটে
গেলে কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই অবশ্যই হাতে সময় নিয়ে কিন্তু পুরো জায়গাটা ঘুরে দেখতে হবে। আর এখনো পর্যন্ত আমার যতটুকু মনে হয়েছে এই মেঘালয় ট্যুরের জন্য কিন্তু অবশ্যই ভীষণভাবে ফিট থাকাটা দরকার। শারীরিক কন্ডিশন ভালো থাকলে মেঘালয়টা কিন্তু, কারণ প্রচুর দেখো হাঁটাহাঁটি, সিঁড়ি ওঠা নামা এইগুলো আছে, তাই অবশ্যই ভেতর থেকে অনেকটাই কিন্তু ফিট থাকার প্রয়োজন আছে। আর ভেতরে রয়েছে 11টা স্পট। 11টা স্পটেই কিন্তু প্রত্যেকটা স্পটের শুরুতেই একটা করে গাইড থাকবে, যারা তোমাদের দেখিয়ে দেবে কোন দিক দিয়ে ঢুকে আবার কোন দিক দিয়ে বেরোতে হবে। কি জায়গাটা শুধু একবার দেখো, কি জায়গা! সত্যি কথা বলতে এখানে এসে ভীষণভাবে একটা জায়গার কথা মনে পড়ে যাচ্ছে। যখন আন্দামানে গিয়েছিলাম সেই সময় আমি ভ্লগ করতাম না, তাই সেই স্মৃতিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক 2016 সালের এটা আমি কথা বলছি। তখন ওখানে গিয়ে একটা কেভে ঢুকেছিলাম, লাইমস্টোন, এবং ওই কেভের সাথে এই কেভের কিন্তু অনেকটাই মিল পাচ্ছি। তো দেখা যাক, আরও চলো এগিয়ে যাই, ভেতরের দিকে দেখি আরও কি কি আমাদের জন্য অপেক্ষা করছে, মানে কি কি আরও রয়েছে দেখার মতো। যেহেতু অনেকগুলো ছোট ছোট জলের ছিটে গায়ে আসছে এবং ভীষণ স্যাঁতস্যাঁতে জায়গাটা, মানে কোথাও একদম অন্ধকার, কোথাও বেশ অনেকটাই কি বলবো রোদ এসে, মানে রোদের আলো, অনেকটাই রোদ আছে, তাই কিছুটা কিন্তু ঠান্ডা গরম মিলিয়ে মিশিয়ে একটা মনোরম পরিবেশ, একটা সুন্দর ওয়েদার। আর এই যে দেখো যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, এই জলটা, মানে এটা আমরা এখন চলে এসেছি কিন্তু স্পট নাম্বার 2 এ, সেকেন্ড স্পটে আমরা এখন পৌঁছে গেছি। আর সেকেন্ড স্পটে সেই দুর্দান্ত যা দৃশ্য পেলাম, মানে আরও ভেতরে গেলে যে আরও কত কি দেখতে পাবো, ওহ কি বলবো, মানে ভীষণ ভীষণ ভেতর থেকে কিন্তু এক্সাইটেড। এখানে আবারও তোমাদের সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে নিই। অবশ্যই মেঘালয় ট্যুরে আসলে কিন্তু কয়েকটা জিনিস সাথে সবসময় ক্যারি করবে, সব সময় রাখা উচিত। সেটা হলো, আমি প্রথমেই বলবো, এমনি তোমরা নর্মাল যে খাওয়ার জল, মানে জলের বোতল সাথে ক্যারি করছো খুব ভালো কথা, তার সাথে একটা ওআরএসও কিন্তু ক্যারি করো। প্রচুর ধকল যায়, প্রচুর পরিশ্রম হয়, তাই অবশ্যই জল এবং ওআরএস দুটোই কিন্তু অল্টার করে খেতে হবে। আর যেটা পাহাড়ে আসলে ভীষণভাবে দরকার সেটা কিন্তু মাথায় রাখবে, সেটা হলো ছাতা। যখন তখন কিন্তু মেঘালয়, বিশেষ করে চেরাপুঞ্জিতে আমরা সকলেই জানি বৃষ্টি একটু বেশি হয়, তো যে কোনো পাহাড়ি জায়গায় গেলেই অবশ্যই ছাতাটা কিন্তু সাথে রাখতেই হবে। বাইরে ঘুরতে এসে ঠিক কোথায় কখন, মানে মাথার উপরে শেড পাবো কি না, সব জায়গায় সব রকম বন্দোবস্ত তো থাকে না, তাই অবশ্যই ঘুরতে এসে আমাদেরই এই জিনিসগুলো সাথে রাখতে হবে, রাখাটা উচিত। তো চলো এখন আমি চলে যাচ্ছি কোথায় নিজেও জানি না, চলতে থাকি। আর এরকম মাঝে মাঝেই হাঁটা চলা করতে করতে একটু ফটো তুলে নেওয়া, সাথে ওই একটু বসে মানে রেস্ট করা, দুটো কাজই একসাথে হয়ে যাবে। তো আমরা এরকম করছিলাম, মাঝে মাঝে একটু করে ফটো তুলছি, আবার মাঝে মাঝে একটু করে কিন্তু রেস্ট নিচ্ছি। আর এই দেখো গাইড, আরেকটা পয়েন্টে চলে এসেছি, আরেকজন গাইডকে পেয়ে গেলাম। মানে তোমাদের কোনো রকম কোনো কনফিউশন, এত বড় জায়গা কনফিউশন তো তৈরি হবেই, কোন দিক দিয়ে যাচ্ছি, আলটিমেটলি কোন দিক দিয়ে বেরোবো, কোথায় পৌঁছাচ্ছি, তাই গাইড না থাকলে ভীষণ অসুবিধে। আর দেখো তোমরা এরকম মাঝে মাঝেই পেয়ে যাবে গাইড। একটু এগিয়ে আসতেই দেখো সামনে মানে বাঁদিকে একটা সুন্দর ব্রিজ আছে, আমি ভাবলাম ওখানে গিয়ে একটু ছবি টবি তুলি, একটু ভিডিও টিডিও করি। তো না, উনি আমাকে মোটামুটি বললেন যে ওই দিকে ওই ব্রিজটা মনে হয় নড়বড়ে আছে, ওখানে একদমই যাওয়া যাবে না, তার জন্যই কিন্তু ওনাকে ওখানে দাঁড়া করিয়ে রাখা হয়েছে এবং উনি গাইড করছেন ওই দিক দিয়ে না গিয়ে এই দিক দিয়ে আমরা যেই স্পটে যেতে চাচ্ছি সেটা যাতে আমরা এদিক দিয়ে চলে যাই। তো যাই হোক, এই স্পট হচ্ছে আমাদের নাম্বার 3, মানে থার্ড পয়েন্টে আমরা চলে এসেছি। আর নামটা হচ্ছে স্টিথ ম্যাও, একটা অদ্ভুত টাইপের, এরকম অনেক টাইপের নাম পাবে যেগুলো উচ্চারণ করতে গিয়ে অলরেডি দাঁত জিভ সবটাই খুলে পড়ে যেতে পারে। তো যাই হোক, এত কঠিন ভাষা হলেও, নামটা কঠিন হলেও, ভেতরে প্রবেশ করাটা কঠিন হলেও, আমি কিন্তু একটা জিনিস বারবার ভাবছিলাম, এই জায়গাটাতে আগে কেন আসিনি, মানে মেঘালয় আগে কেন আসিনি। জাস্ট ওয়াও, একটা অন্য রকমের ফিলিংস, অন্য রকমের অভিজ্ঞতা। একদম অন্ধকার, ভেতরে কিছু দেখা যাবে কিনা জানি না, পা মচকে গেলে কি করব তাও জানি না, কিন্তু এই অভিজ্ঞতাটা তো সঞ্চয় করতেই হবে। যাকে আলটিমেটলি পাওয়া গেল আলোর দেখা, মানে ভেতরে কিন্তু এরকম ছোট ছোট অনেক আলো লাগানো আছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না ভেতরে ঢোকার জন্য। একটু সাবধানে শুধু পা ফেলতে হবে, কারণ বুঝতেই পারছো পাহাড়ের গা ঘেঁষে কিন্তু জল পড়ছে অনবরত, আর এই পাথরগুলো ভীষণ কিন্তু স্লিপারি, তাই অবশ্যই একটু সাবধানে চলাফেরা করতে হবে। ভেতরটা দেখো পুরো, মানে কি বলবো, বড় বড় পাথর, মানে চোখের সামনে
সামনে না একদম পাহাড়কে যত রকমভাবে তোমরা এক্সপ্লোর করতে চাইছো এই জায়গাটায় আসলে কিন্তু করতে পারবে। এখন এই যে সুড়ঙ্গ দেখতে পাচ্ছ, পাহাড়ের ভেতর দিয়ে সুড়ঙ্গ, এই সুড়ঙ্গ ধরে সোজা বেরিয়ে যাচ্ছি। কোথায় গিয়ে উঠবো, পরের পয়েন্টটা কি সেটা চলো দেখে নেওয়া যাক। এই জায়গাটাতে একটু সাবধানে ওঠা নামা করতে হবে, কারণ যারা বিশেষ করে লম্বা তাদেরকে একদম অনেকটাই ঝুঁকে মাথা নিচু করে উঠতে হবে। কেভটা কিন্তু বেশ অনেকটাই বড়, আর এই কেভের ভেতরে দেখলাম অত অন্ধকারের মধ্যেও ছোট ছোট প্রচুর গাছ জন্মেছে। আর ঠিক সেই কারণেই গাছের পাতা এবং গাছের ওই শেকড় এই সমস্ত দিয়ে মানে ভেতরটা কিন্তু বেশ অনেকটাই স্লিপারি ছিল, যখন তখন পিছলে যেতে পারো। তাই খুব সাবধানে ওই জায়গাটা দেখে এখন আমরা চলে যাচ্ছি রুট ওয়াটার ফলসের দিকে। রুট ওয়াটার কেন বলছে আমি জায়গাটা একটু তোমাদের ভালো করে ব্যাখ্যা করি। চলো এই ব্যাখ্যা করতে করতে আমরা স্পটে পৌঁছেও যাব। আর সাইডে দেখো এরকম কিন্তু ঘন জঙ্গল আর একটা সরু ব্রিজ, সেই ব্রিজ ধরে এগিয়ে আসলে আমরা দেখতে পাবো এই যে রুট ওয়াটার ফলস। গাছের শেকড়, গাছের যে রুট শেকড়, সেই শেকড় থেকে বেয়ে বেয়ে পড়ছে ঝর্ণার জল। আর বিশাল জায়গাটা দেখাতে পারছি কি তোমাদের, জানি না কতটা বোঝাতে পারছি, বিশাল বড় একটা পাহাড়, ঠিক এই পাহাড় থেকে সেই ঝর্ণাটা পড়ছে গাছের শেকড় বেয়ে। তার জন্যে কিন্তু এই ওয়াটারফলসের নাম দেওয়া হয়েছে রুট ওয়াটারফলস। দুর্দান্ত একটা জায়গা। এখনও পর্যন্ত আমি তোমাদের কিন্তু একদম স্পটে নিয়ে যেতে পারিনি, সবে দূর থেকে দেখা যাচ্ছে সেটাই দেখাচ্ছি। এবং একবার ভিড়টা দেখো, লোকজনের ভিড় দেখো, মানে জাস্ট এখানটায় আসলে একটা জিনিস করতেই হবে, সেটা হলো রিলস। এই যে দেখতে পাচ্ছ, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু বিভিন্ন বয়সী মহিলারা বসে আছেন। ওনারা একসাথে কেরল থেকে এসেছেন, ওনারা একসাথে সবাই মিলে গান করে এত সুন্দর একটা রিলস বানাচ্ছিল না, ক্ষণিকের জন্য ঝর্ণা দেখবো না ওনাদের দেখবো, আমি জাস্ট স্তম্ভিত। এ দেখো মানে ভীষণ এনজয় করছেন এবং এত ভালো লাগলো সত্যি। এমন সুন্দর একটা জায়গায় এসে মন প্রাণ খুলে যদি আনন্দটাই করতে না পারি তাহলে আর কি। ওনাদেরকে দেখে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। ওনাদের মধ্যে বেশ ভালো বয়স্ক মহিলাও ছিলেন এবং তারা রীতিমতন এসে এখানে এনজয় করছেন। সত্যি অনেক কিছু কিন্তু ঘুরতে গিয়ে আমাদের শেখার আছে, দেখার আছে, জানার আছে। তো যাই হোক, রুট ওয়াটার ফলস দেখে এখন আমরা বেরিয়ে যাব। যাওয়ার পথে আরও কিছু টুকটাক পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো কিন্তু দেখে নেব। আসল যে মূল পয়েন্ট সেইগুলো আমরা দেখেছি, এখন আমরা দেখব পাহাড়ের মধ্যেই পাহাড় কেটে একটা সুন্দর মেসেজ বা বার্তা আমাদের মধ্যে পৌঁছে দিচ্ছে। কেমন দেখো, পাহাড়ের মধ্যে একটা ছোট্ট গর্ত দেখতে পাচ্ছ, একদম দেখে মনে হবে মায়ের পেটে একটা বাচ্চা যেমন থাকে, দেখো একদম দেখে মনে হবে মায়ের পেটে একটা বাচ্চা। সত্যি এই জায়গাটায় এসে না বেশ খানিকটা সময় কিন্তু দাঁড়িয়ে যেতে হয়েছিল। ভালো করে দেখে এখন আবারও আমরা চলে যাচ্ছি, কারণ দেখো সময় তো আমাদের জন্য থেমে থাকবে না, আর আমাদের আরও অলরেডি অনেক জায়গা ঘুরে দেখতে হবে। কারণ আজ আমরা বেরিয়েছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে, আর এই চেরাপুঞ্জি যাওয়ার জন্য তোমাদের কিন্তু অনেকগুলো এরকম সুন্দর সুন্দর স্পট দেখে তোমরা পৌঁছাতে পারবে সেই সেভেন সিস্টার ওয়াটারফলসে, বিখ্যাত সেই ওয়াটারফলস। তো বুঝতেই পারছো কতটা টাইম মেনটেন করে চলতে পারলে সবটা কমপ্লিট করা যাবে। আমরা কিন্তু প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা একটা টাইম আমরা বেঁধে নিয়েছিলাম, সেই সময়ের মধ্যে দেখে বেরিয়ে আবার পরবর্তী গন্তব্যের জন্য রওনা দিয়েছি। আমরা তো আমাদের যাত্রা তো চলবেই, সঙ্গে তোমরাও থাকবে। তবে আজকের মতন সময় শেষ, তোমাদের খুব তাড়াতাড়ি নিয়ে যাব আবারও একটি নতুন জায়গায়, নতুনভাবে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ততক্ষণের জন্য সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থেকো।